জেলায় বাঙালি আছে, তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। সমস্ত বিদেশি শক্তিরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। এই চকরিয়ার পেকুয়ার মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচিত সরকার চায়। আপনারা এসে দেখে যান, বাংলাদেশের এমন কোন জায়গা পেবেন না যেখানে আওয়ামী লীগের সমর্থনে কোন মানুষ আছে। শুধুমাত্র কয়টা পুলিশ, কয়টা বন্দুক, কয়টা লাঠি আর একটা মহিউদ্দিন খান আলমগীর নিয়ে বেশি দিন চলবে না। আমরা বলে দিয়েছি মহিউদ্দিন খান আলমগীরের জিহ্বা খারাপ, চিকিৎসা করান, আপনার রোগে পেয়েছে। শেখ হাসিনা, আপনার মুখ অত্যন্ত খারাপ। বাংলাদেশের মানুষ যত সমালোচনা করুক না কেন, আমরা মনে করি যতদিন আপনার জিহ্বা এবং মুখ চালু থাকবে ততদিন বিএনপির জন্য আর কোন আন্দোলন লাগবে না। মুখের চিকিৎসা করান। গণতন্ত্রের জন্য শুভ নয় আপনার জবান। যা খুশি তা বলবেন না বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে। কয়দিন আগে বলেছেন যদি তত্ত্বাবধায়ক সরকার চান তাহলে নির্বাচনই হবে না। বলে দিতে চাই, কারো পাপের তালুকদারি না বাংলাদেশের মাটিতে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের সারা বাংলাদেশের জামানত থাকবে না। এখানে যারা চুনোপুটি নড়াচড়া করছে, কোন হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই না, চিরোত্তর নিশ্চিহ্ন করা হবে বলে দিলাম। ভদ্রলোকের জন্য আমি অত্যন্ত ভদ্র মানুষ। যারা এখানে আমার লোকের উপর নির্যাতন করেছে, যারা পুলিশ দিয়ে দেশের মানুষকে হয়রানি করেছে, যারা দখলবাজি করেছে, যারা আমার নেতা কর্মীকে গুলিবিদ্ধ করেছে, যাদের মধ্য দিয়ে, যাদের মামলায় দিয়ে হয়রানি করে ঘর বাড়ি ছাড়া করেছে, যাদেরকে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস স্ত্রী সন্তানদের থেকে দূরে রেখেছে, সেই সমস্ত কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, অপেক্ষা করুন মাত্র 2-3 মাস। কড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে সেই সমস্ত সন্ত্রাসীকে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে পরোয়া করি না। এদেশের মাটিতে জন্ম নিয়েছি, এদেশের মানুষের সেবা করেছি, এদেশের প্রতিটি ধূলিকণার কাছে আমি কৃতজ্ঞ, এদেশের সমস্ত মা বোনদের কাছে আমি কৃতজ্ঞ, এদেশের প্রতিটি মানুষের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। আমার জীবনে আর পর কিছু নেই। আপনারা আমার স্ত্রীকে, আপনাদের গৃহবধূকে আমার চাইতেও বেশি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে সপরিবারের সারা জীবন ঋণী থাকবো, কৃতজ্ঞ থাকবো। আমার আর জীবনে কিছু পাওয়ার নেই, শুধু পেতে চাই আজীবন আপনাদের ভালোবাসা। শুধু পেতে চাই এই এলাকার, এই দেশের প্রতি ইঞ্চি ধূলিকণার সেবা করার অধিকার। এই দেশের মানুষের একদম খাদেম হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার অধিকারটুকু দেবেন। এই আমার জীবনের চাওয়া এবং পাওয়া। যারা মাস্তানি করার জন্য রাজনীতি করেন, যারা তথাকথিত নেতৃত্ব পাওয়ার জন্য রাজনীতি করেন, যারা দখলবাজি করে পয়সা রুজির জন্য রাজনীতি করেন, তাদের দিন শেষ। আমি এর চাইতে বিশ্রী ভাষায় আর কোনো কথা বলতে চাই না। অনেক হয়েছে, অনেক দেখেছি, অনেক অত্যাচার, জুলুম, অনেক অফিসারদের কারবার দেখেছি। জীবনে অনেক পুলিশ অফিসার দেখেছি যারা চকরিয়া কক্সবাজারে শাসন করে যাচ্ছেন। এই দেশের গোলাম আপনারা, এই দেশের প্রজাতন্ত্রের চাকর আপনারা। এই দেশের 55,000 বর্গমাইলের বাইরে যদি যেতে পারেন ঠিক আছে, যদি এই দেশে থাকেন, এই সীমানার মধ্যে যদি থাকেন, ঘোষণা দিয়ে গেলাম বাড়াবাড়ি যথেষ্ট করেছ। খুঁজে খুঁজে বের করা হবে। ডিসি হোক, এসপি হোক, ওসি হোক,
ইন্সপেক্টর হোক, যেই হোক, আওয়ামী লীগের নেতা হোক, কর্মী হোক, আসবে আসবে যারাই আমার মেয়ে হলুকচন্দ্রের উপর অত্যাচার করেছে তাদের ক্ষমায় ক্ষমায় মঈনুদ্দিন ফখরুদ্দিনের কারাগার থেকে মুক্ত হয়ে এইখানে এসে আপনাদের সম্বর্ধনা সবাই যোগ দিয়েছিলাম। আমার মনে আছে আমি বলেছিলাম সরকারকে আমরা সহযোগিতা করতে চাই যাতে দেশের সামরিক শাসন না আসে, গণতন্ত্র রক্ষা পায়। আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে জাতীয় সংসদে প্রথম দিন থেকে যোগদান করেছিলাম। বলেছিলাম গণতন্ত্রের অব্যাহত জয়যাত্রার জন্য আমরা সরকারকে সহযোগিতা করব, কিন্তু চোরায় ধর্মের কাহিনী শুনে নাই। আওয়ামী লীগের লেজ প্রথম থেকে এই পর্যন্ত কোনদিন সোজা হয় নাই। আওয়ামী লীগের রক্তে গণতন্ত্রের কোন ধারা নাই। এরা একদলীয় শাসন কায়েম করার ইতিহাস এদের। এরা সিরাজ শিকদারকে হত্যা করে সন্ত্রাসের জন্ম দিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ মুজিব বলেছিলেন কোথায় আর সিরাজ শিকদার। এরাই হচ্ছে সেই রাজনীতির উত্তরাধিকার। সন্ত্রাস, দুর্নীতি, গুম, খুন, রাজনী, ধর্ষণ, এই সমস্তের ইতিহাস আওয়ামী লীগের দীর্ঘদিনের ইতিহাস। সুতরাং আওয়ামী লীগের রক্তে কোনদিন গণতন্ত্রের তারা বইতে পারে না। গণতন্ত্রের ভাষায় এরা কথা বলতে জানে না। এরা এই দেশের জনগণের প্রতিনিধি না, এরা ভারতীয় জনগণের প্রতিনিধি। এদের মসনদ দিল্লিতে, এদের মসনদ বিরোধীদের বিদেশে, এদের আত্মীয়তা বিদেশে, এরা বিয়ে করে বিদেশে, এরা প্রত্যাবর্তন করে বিদেশ থেকে, এরা জামাই বানায় বিদেশে, এরা বনে বিদেশ থেকে। কি আমার কথা কি সত্যি? শেখ হাসিনার মেয়ে থাকে বিদেশে, ছেলে বিদেশি আমেরিকান বিয়ে করে থাকে বিদেশে। শেখ রেহানার মেয়ে বিয়ে হচ্ছে বিদেশে, শেখ রেহানার ছেলে বিয়ে করছে বিদেশে। এখন শেখ হাসিনা আবার বিয়েতে যোগদান করার জন্য লন্ডন গিয়েছে। এদের অনেক প্রত্যাবর্তন দিবস, কারণ এরা কেবল বিদেশে থাকে। নাতি হওয়ার সময় 3 মাস একজন প্রধানমন্ত্রী বিদেশে ছিল, তার নাম শেখ হাসিনা। এদেশের মাটি ও মানুষের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এরা বিশ্বের দরবারে পদ্মা সেতুর বিশ্ব দুর্নীতি করে এদেশের মানুষকে লজ্জিত করেছে বিশ্বের দরবারে। এরা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এরা বিদ্যুতে দুর্নীতি করেছে, এরা ডেস্টিনি দুর্নীতি করেছে, এরা হলমার্ক দুর্নীতি করেছে, এরা বিসমিল্লাহ দুর্নীতি করেছে, এরা ব্যাংক লুটপাট করে এদেশের ব্যাংকিং সেক্টরকে দেউলিয়া করে দিয়েছে, আমাদের মাথার উপরে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। আমরা বলতে চাই একটি দুর্নীতিও বিনা বিচারে দেশের মানুষ ভবিষ্যতে যেতে দেবে না ইনশাআল্লাহ। শেখ হাসিনার এত ভয় কেন নির্বাচন দিতে? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাহস নাই কেন নির্বাচন দিতে? এরা জানে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, আওয়ামী লীগ 20টা থেকে 30টার বেশি আসন পাবে না। এই দেশের মানুষ আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে বিদেশ পালাতে দেবে না। অনেকেই শুনি বর্তমানে বিমানের টিকিট, পাসপোর্ট, ভিসা করে রেডি থাকেন, কিন্তু সেদিন বিমানবন্দরের রাস্তা অনেক দূরে হবে। পলাতকদের লাইন আরো দীর্ঘ হবে।
যারা প্রতিরোধ করবে সেই জনতা লক্ষ লক্ষ কোটি কোটি হবে ইনশাআল্লাহ। চিরতরে এই দেশের মাটি থেকে বাকশাল আওয়ামী লীগের রাজনীতির বিদায় হবে। বাপের তালুকদারি পেয়েছে শেখ হাসিনা, বাংলাদেশের মানুষকে গোলাম মনে করেছে। যা খুশি তাই বলবেন। পার্লামেন্টে দাঁড়িয়ে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সম্পর্কে যা খুশি তাই বলবেন। সেই সমস্ত মুখ সেলাই করে দেওয়া হবে ইনশাআল্লাহ। পার্লামেন্টে গিয়ে যদি মনে করেন এটা আওয়ামী লীগের বঙ্গবন্ধু বিন্যস্ত কার্যালয়, তাহলে দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চেয়ারে বসে যদি মনে করেন সারা বাংলাদেশের দণ্ডমুণ্ডের মাথা হয়ে গিয়েছেন, এই দেশের মানুষ তা মেনে নেবে না। যদি মনে করেন বিচার বিভাগে সব ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীকে বসিয়ে দিয়েছেন, সেই জনতা আজ জেগেছে যারা করবে এই সমস্ত বিচারপতিদের বিচার চলছে। মওলানা জুনায়েদ বাবুনগরীকে 22 দিনের রিমান্ড নিয়ে নির্যাতন করতে করতে 72 বছর বয়সী একজন মজলুম মওলানা, একজন বুজুর্গ মানুষকে যেভাবে কারাগারের অভ্যন্তরে, ডিবি অফিসের অভ্যন্তরে মৃত্যুমুখে পতিত করার মতো অবস্থা করেছেন, এই দেশের আলেম সমাজ তার জবাব দেবে। বিচার করেছেন শাপলা চত্বরে 5ই মে রাতের বেলা কারফিউ জারি করে বাতি নিভিয়ে হাজার হাজার পুলিশ, র্যাব, বিডিআর দিয়ে গুলি করে পাখির মতো করে এদেশের আলেম ওলামা